নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে পশ্চিমবঙ্গে। আজ সকাল থেকে পশ্চিমবঙ্গ থেকে বিক্ষোভ ছবি উঠে এসেছে। খবর যে বাংলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএর উপর হামলার অভিযোগ। পূর্ব মেদিনীপুরে ভূপতিনগরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার উপর হামলা চালালো তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ করছে বিজেপি নেতৃত্বরা। দুষ্কৃতীদের বিরুদ্ধে ভূপতিনগর থানায় মামলা রুজু করলো এনআইএর গোয়েন্দারা। এর আগেও দেখা গেছে অনেক সন্দেশখালীতেও এনআইএর আধিকারিকরা এই হামলার শিকার হয়েছে। পুনরায় কিন্তু বাংলা থেকে একই চিত্র। সন্দেশখালীর শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে ইডির আধিকারিকরা আক্রান্ত হওয়ার ঠিক 3 মাসের মাথায় আবারও পশ্চিমবঙ্গে আক্রান্ত হলো এনআইএ। এদিন সকালে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এনআইএর গাড়িতেই হামলা চালায় গ্রামবাসীরা, এমনটাই অভিযোগ। গ্রেফতার হওয়া 2 তৃণমূল নেতাকে ছেড়ে দেওয়ার দাবিতেই মামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় 2 এনআইএ আধিকারিক আহত হয়েছে বলে ইতিমধ্যেই খবর। সেই এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কিভাবে ভাঙচুর চালানো হয়েছে গোয়েন্দা সংস্থার গাড়িতে। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, আবারও এনআইএর আধিকারিকদের উপর হামলা, কি খবর পাচ্ছ? দেখো, পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরে বাজি বিস্ফোরণের একাধিক মানুষের মৃত্যুর ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আর হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এলাকায় অভিযুক্ত ব্যক্তিদের তদন্তের জন্য নোটিশ পাঠানো হলেও তারা আদালতে হাজির না হয় শনিবার ভোরে ভূপতিনগরে আসেন এনআইএর প্রতিনিধিরা। যদিও সেই সময় কোনো পুলিশের আধিকারিক বা পুলিশরা কেউ পৌঁছায়নি, এলাকায় পৌঁছাতে পারেনি, কেন সেটা বলা যাবে না বলে আমরা যেটা জানতে পেরেছি। এনআইএ আধিকারিকরা অভিযুক্ত 2 ব্যক্তিকে আটক করে গাড়িতে তোলার সময় এলাকার মহিলারা ছুটে এসে বাধা দেয়। স্থানীয় মহিলাদের দাবি তাদের 2 তৃণমূল নেতাকে ছেড়ে দিতে হবে। এনআইএ আধিকারিকরা জানায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে ছাড়া কোনো মতে সম্ভব নয়। এরপরেই এনআইএ আধিকারিকদের উপর হামলা চালায় গ্রামবাসীরা বলে সূত্রের খবর। দেখো, সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে ইডি আধিকারীরা আক্রান্ত হওয়ার 3 মাসের মাথায় আবার রাজ্যে আক্রান্ত হলো এনআইএ। এদিন সকালে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এনআইএ আধিকারিকদের গাড়িতে হামলা চালায় গ্রামবাসীরা। গ্রেপ্তার করা হয়েছে 2 তৃণমূল নেতাকে ছেড়ে দিতে হবে এই অভিযোগে। তদন্ত আধিকারিকদের গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে, 2 আধিকারিকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে এই যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এরা হচ্ছে এলাকার তৃণমূলের দাপুটে নেতা, নাম বলাই চরণ মাইতি এবং মনোব্রত জানা। এলাকায় উত্তেজনা রয়েছে, যদিও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের ঘটনা কেন ঘটলো তার কোনো সদুত্তর দিতে পারেনি। অন্যদিকে এনআইএ সূত্রে জানা গেছে 2 জনের বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। অন্যদিকে বিরোধীরা বলতে শুরু করেছে, যেখানে সরকারি আধিকারিকদের নিরাপত্তা নেই, যেখানে পশ্চিমবঙ্গে ভোট অবাধ এবং সুষ্ঠুভাবে কি করে সম্ভব। বিরোধীরা চাইছেন যে অবিলম্বে 355 ধারা লাগু করে লোকসভা নির্বাচন করা হোক। বলা যেতেই পারে লোকসভা নির্বাচনের আগে এনআইএর আধিকারিকদের উপর হামলা জাতীয় নির্বাচন কমিশনের প্রশ্নের মুখে পড়তে পারে রাজ্য নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন। একদমই। সেই জায়গায় তো বিজেপির নেতৃত্বরা বলছে যে এই হামলার পেছনে রয়েছে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী। সে বিষয়ে তৃণমূল নেতাকর্মী বা তৃণমূলের পার্টির তরফ থেকে কি এখনো পর্যন্ত কিছু জানা গেছে? তৃণমূল নেতা শান্তনু সেন, ডাক্তার শান্তনু সেন কিন্তু এ ব্যাপারে বলেছেন, তিনি বলেছেন পুলিশকে না জানিয়ে প্রথমে গিয়েছে বলে এই ঘটনা ঘটেছে। আর আরেকটা কথা তিনি বলেছেন যে রাজনৈতিক প্রতিহিংসা ঘটানোর জন্য তৃণমূল নেতাদেরকে গ্রেফতার করা হয়েছে। যদিও বিরোধীরা একথা মানতে চাচ্ছেন না, তারা বলছেন যেহেতু এর আগে 3 বার অভিযোগ দায়ের করা হয়েছিল এবং এদের বাড়িতে সমনও পাঠানো হয়েছিল, এরা হাজির না হয়
হাইকোর্টের নির্দেশেই কিন্তু এনআইএ তদন্ত নেমেছে। এখানে কিন্তু কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা রাজনৈতিক কথাবার্তা আসার কোনো যুক্তিই নেই। এখনো পর্যন্ত এই ঘটনায় কতজনকে গ্রেফতার করা হয়েছে? দুজনকে গ্রেফতার করা হয়েছে, জিজ্ঞাসাবাদ। আরো একটা ব্যাপার এনআইকে ভাবাচ্ছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে এই অল্প সময়ের মধ্যে কি করে এত তৃণমূল কর্মী এবং নেতারা সেখানে উপস্থিত হলো। তবে কি কেউ কি ফোন করে তাদেরকে ডেকেছিল? কিভাবে তারা জড়ো করেছিল এতগুলো লোক? এটা কিন্তু এনআইকে ভাবাচ্ছে। এই ব্যাপারে যেহেতু ইডি আধিকারিকরা গিয়েছেন, এনআই আধিকারিকরা গিয়েছেন, তারা কিন্তু গোপনে গিয়েছিলেন। তাহলে অল্প সময়ের মধ্যে কিভাবে এতগুলো তৃণমূল কর্মী নেতারা জড়ো হলো? আর একটা উল্লেখযোগ্য বিষয়, দেখো এনআইএ আধিকারিকদের কাছ থেকে 2 তৃণমূল নেতাকে ছাড়ানোর জন্য মহিলাদেরকে কিন্তু ব্যবহার করা হয়েছে, মহিলাদেরকে এগিয়ে দেওয়া হয়েছে। বলা যেতেই পারে এর পেছনেও কিন্তু বড় একটা রাজনৈতিক চক্রান্ত রয়েছে বলে মনে করছে বিরোধীরা। নির্বাচনী পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন এই বিষয়ে কি কিছু বলেছেন? না, এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের সূত্রে কোনো খবর পাওয়া যায়নি। তবে যেটা আমরা জানতে পেরেছি, অবশ্যই বিরোধীরা এবং এনআইএর পক্ষ থেকেও নির্বাচন কমিশনকে সম্পূর্ণ ঘটনাটা জানানো হবে লিখিত আকারে। একদমই। ধন্যবাদ অঞ্জন বাবু। অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু একদিকে দেখা যাচ্ছে যে নির্বাচনী প্রচার, কিন্তু অন্যদিকে আবারও এনআইএর আধিকারিকদের উপর হামলা এবং অভিযোগ উঠছে যে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতীরাই নাকি তাদের উপর হামলা সংগঠিত করেছে। এখনো পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে এনআইএর আধিকারিকরা, বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর। একেবারে শাহজাহানের বাড়িতে ইডির আধিকারিক আক্রান্ত হওয়ার ঠিক 3 মাসের মাথায় আবারও কিন্তু পশ্চিমবঙ্গে আক্রান্ত হচ্ছে এনআইএর আধিকারিকরা। এখন দেখার বিষয় যে নির্বাচন কমিশন এই বিষয়ে কি সিদ্ধান্ত গ্রহণ করে। জানা যাচ্ছে বা সূত্র মারফত খবর যে এনআইএর আধিকারিক তার সঙ্গে বিরোধী নেতারা তারা এবার নির্বাচনী আধিকারিকের কাছে দ্বারস্থ হবে এবং আগামীতে দেখার বিষয় যে নির্বাচন আধিকারিক তৎসঙ্গে পশ্চিমবঙ্গ প্রশাসন কিভাবে গোটা বিষয়টি ট্যাকল করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।